হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা ক্লাস 8 এর প্যাটার্ন অধ্যায়টা শুরু করছিলাম। তো আজকে আমাদের অনুশীলনী করা শেষ হয়েছে, যেহেতু উদাহরণ করা শেষ হয়েছে, সবকিছু শেষ করা হয়েছে। তো আজকে ক্লাস 8 এর ওয়ান শট ক্লাস হয়, সেটা নৈর্ঋত্যিক এবং যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমরা করার চেষ্টা করবো। তো ওয়ান শট ক্লাসের এমসিকিউতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে প্যাটার্নের যতগুলো এমসিকিউ আছে অনুশীলনী বা গাইডে, সেগুলো করার চেষ্টা করবো। তো আমরা আজকে দেখে ইম্পর্টেন্ট কয়েকটা এমসিকিউ করার চেষ্টা করব। তার মধ্যে আমরা বইয়ের যে এমসিকিউ গুলো আছে সেগুলো অবশ্যই শেষ করব। তো ফার্স্টে অনুশীলনী 1 এর 1 নম্বরে এমসিকিউ 1 নম্বর কোন অধ্যায় সেটা আমরা লিখে নেই। প্যাটার্ন। কত অধ্যায়? প্যাটার্ন। আচ্ছা, কি আছে? প্যাটার্ন। আচ্ছা, প্যাটার্নটা হলে আমরা করব। প্যাটার্নে দেখো ফার্স্টে কি বলছে, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 3 ক্রমের ম্যাজিক 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 3 বর্গের বর্গ গঠনে 1 নাম্বার বলছে, অপশন দিছে। মানে 3 ক্রমের যখন ম্যাজিক বর্গ করো, 3 ক্রমের কি করো? ম্যাজিক বর্গ করো। ওই যে শিখাইছিলাম না আগের ক্লাসে। যারা এই ক্লাসগুলো মিস করছো তারা দেখে আসবা। ফার্স্টে তোমরা এই অধ্যায়ের বেসিক ক্লাস করবা, বেসিক যে একটা ক্লাস আছে সেটা করবা। তারপরে বেসিক ক্লাসের পরে কোনটা করবা? বেসিক ক্লাসের পরে উদাহরণ করবা, উদাহরণের পরে অনুশীলনী করবা। এরকম ভাবে করাইছিলাম না? 2, 4, 6, 8, মাঝখানে 5 বসে। তাহলে 6 আর 8 14, 1 আর 8 আর তাহলে কত দরকার? 9 দরকার। 6 আর 4 8 আর 4 কত? 12, 3 দরকার। বাকি আছে কত? 7, লিখে দিছি 7। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যায় আমরা কি ফার্স্টে এর অপশন দেওয়া আছে যে ম্যাজিক সংখ্যা হবে 15। কি হবে? ম্যাজিক সংখ্যা হবে 15। আচ্ছা, 2 নাম্বার অপশন কি দেওয়া আছে? 2 নাম্বার অপশন দেওয়া আছে কেন্দ্রে ছোট, কেন্দ্রে মানে মাঝখানে। কেন্দ্রে বলতে কি বোঝায়? কেন্দ্রে মানে মাঝখানে। ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5। আর তার মানে কি বলছে? এই দ্বিতীয় অপশন দ্বারা বলছে যে মাঝখানে ম্যাজিক বর্গের মাঝখানে কত বসবে? 5 বসবে। সংখ্যাটি 5। আচ্ছা, তারপরে কি বলছে? 1 থেকে 15 স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এটার মানে বলছে 3 নম্বরে বলছে যে 1, আমরা একটু শর্টকাটে লিখি, 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা ব্যবহার হবে। আচ্ছা, আর আমাগো এমসিকিউতে এরকম করে দেওয়া আছে। ক নাম্বার? 1 ও 2। খ নাম্বার, আচ্ছা আমরা এটা যেহেতু ডট দিয়ে লিখতেছি এটা এরকম বলি। খ নাম্বার ধরে দেওয়া আছে 1 ও 3। গ নাম্বার দেওয়া আছে 1 ও 2। আচ্ছা, 1,2,3। আচ্ছা, আরেকটা দিব বড় গ নাম্বার 2 ও 3। এইগুলার মানে এটা এমসিকিউ। আচ্ছা, ফার্স্টে কি বলছে? 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা লিখে নিছি। এই যে আমরা এটা কি বেসিক ক্লাসে শেষ করছি, অনুশীলনী ক্লাসে শেষ করছি, আবার কি এই তারপরে উদাহরণেও শেষ করছি। সবকিছু আমরা করেছি, সব ক্লাসে। যারা না বুঝছো তারা ওই ক্লাসগুলো করে আসবা। এই ক্ষেত্রে তোমরা দেখো যে এইটা বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। তার মানে এই যে 3 ক্রমের ম্যাজিক বর্গটা আমরা লিখে বলেছি। কি বলছে? ম্যাজিক সংখ্যা হবে 15। এটার মানে কি? ম্যাজিক সংখ্যা হবে 15 মানে কি? মানে যেদিকে তোমরা যোগ করবা সেদিকে 15 হইতে হবে। দেখো তো, এই 2 আর 5 এর যোগ করে কত হয়? 7, 7 আর 8 যোগ করে হয় কত? 15। তোমরা এইটা যেই দিকে যোগ করবা কি হবে? 15 হবে। তার মানে কি? 1 নাম্বার তথ্য রাইট। তার মানে কি? 1 নাম্বার তথ্য সঠিক। আচ্ছা, পরেরটা কি আছে? 1 থেকে, আচ্ছা পরেরটা আছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে কেন্দ্রে মানে মাঝখানে। তাহলে মাঝখানে ছোট সংখ্যা হবে কত? 5। আচ্ছা, মাঝখানে কত বসছে? 5। তাহলে এটাও কি রাইট? এখানে বলছে কেন্দ্রে মানে কি? মাঝখানে কত বসবে? বলছে 5। তাহলে কি? এটা রাইট। তাহলে দুইটা রাইট হলো। তারপরে কি বলছে? 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা ব্যবহার হবে। এখানে বলছে কি? 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা ব্যবহার হবে। আচ্ছা, 1 ব্যবহার হয়েছে, 2 ব্যবহার হয়েছে, 3 ব্যবহার হয়েছে, 4 ব্যবহার হয়েছে, 5 হয়েছে, 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, 9 হয়েছে, 10 কই হয়েছে, 11 কই ব্যবহার হয়েছে, 12 কই ব্যবহার হয়েছে, 13 কি ব্যবহার হয়েছে, 14 কি ব্যবহার হয়েছে, 15 কি ব্যবহার হয়েছে, এগুলা কি ব্যবহার হয়েছে?
তাহলে 1 থেকে 15 কথা বলছে, এগুলো তো ব্যবহারই হয় নাই, তাহলে কি এটা কি সঠিক? এটা আসলে সঠিক না। আচ্ছা, তো তোমাদের যাদের ফোন আছে তাদের ফোনে আমি কি দিব, সমস্যা নেই। তো এটা কি ক্রস, তাহলে কি 1 আর 2, তাহলে কি 1 আর 2। তা আশা করি অঙ্কগুলো বুঝছো। তাহলে এটা বাদ, তাহলে রাইট হবো কি 1 আর 2। 1 আর 2 কোন অপশনে আছে কতে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এই এমসিকিউটা তোমরা সবাই বুঝছো। আচ্ছা, তারপরে কি আছে? আচ্ছা, তো আমাদের 1 নাম্বার শেষ। তারপরটা কি আছে? বলছে যে 1 থেকে 100, আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা, তোমরা কি এটা চিনো? পূর্ণ বর্গ, আচ্ছা পূর্ণবর্গ পরে আগে হচ্ছে শিখো হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বুঝলে? আচ্ছা, এই জিনিসটা বুঝলে তোমরা হচ্ছে আমি যে দ্বিতীয় এমসিকিউটা করাবো সেটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আমি বুঝাইনি আগে পূর্ণ সংখ্যা বুঝলে। পূর্ণ সংখ্যা ওইগুলা যেগুলা মনে করো যে একরে কোনো কিছু দ্বারা ভাগ করা যায়, যে সংখ্যারে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। কি করা যায় না? আমরা সাইডে লিখে নেই, যে সংখ্যাকে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না তাকে পূর্ণ সংখ্যা বলে। কি সংখ্যা বলে? পূর্ণ সংখ্যা বলে। আচ্ছা, যে সংখ্যাকে কোনো অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না তাকে কি করা যায় না, তাকে কি সংখ্যা বলে? পূর্ণ সংখ্যা বলে। একরে কোনো কিছু দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আচ্ছা, তারপর কি আছে? তারপরে 2। আচ্ছা, এখানে কথা হচ্ছে 2 রে তো 1 দ্বারা ভাগ করা যায়। কি করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 পূর্ণ সংখ্যা হইলো কেমনে? আচ্ছা, 2 রে 1 দ্বারা তো সবটিরে ভাগ করা যায়। 1 দ্বারা কি সবটিরে ভাগ করা যায় না? যেমন যদি তুমি 13 রে 1 দ্বারা ভাগ করতে পারবা, 15 রে 1 দ্বারা ভাগ করতে পারবা, 5 রে 1 দ্বারা ভাগ করতে পারবা। তো 1 হচ্ছে উপরি, 1 কি উপরি, তো 1 এর কোনো মূল্য নাই, 1 রে সবার সাথে ভাগ করে দেবো। তো ওইটা বাদে তাহলে 1 রে 2 রে 1 দ্বারা ভাগ করা যায় আর 2 দ্বারা ভাগ করা যায়, তাছাড়া আর কি কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটাও কি পূর্ণ সংখ্যা। তারপরে আছে 5, 3, এগুলারে কোনো কিছু দ্বারা ভাগ করা যায়, ভাগ করা যায় না, তাই এগুলা কি? তাই এইগুলো পূর্ণ সংখ্যা, তাই এগুলো পূর্ণ সংখ্যা। আশা করি পূর্ণ সংখ্যা কি এটা তোমরা বুঝছো। এটা না বুঝলে এখন কিছু নাই। তো আমরা এখন যেটার জন্য এত কিছু করলাম বুঝলাম, সেই এমসিকিউটাতে ধরবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইখানে বলছে যে হচ্ছে 1 থেকে 100 মধ্যে, কি বলছে? 1 থেকে 100 এর মধ্যে, 1 থেকে 100 এর মধ্যে কতটি বর্গের যোগফল লাগে? আচ্ছা, 1 থেকে 100 এর মধ্যে, আচ্ছা এখানে ধরো 1 থেকে 100 এর জায়গায় দেওয়া আছে হচ্ছে 25, এর মধ্যে কতটি পূর্ণ সংখ্যা আছে? পূর্ণ সংখ্যা আছে। এখন তো ঘাবড়ে যাবো অনেকেই, হায় হায় 1 থেকে 25 এর মধ্যে কয়টা পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা কি সংখ্যা এগুলো তো বুঝলাম না। দেখো পূর্ণ সংখ্যা কিন্তু আমরা একটু আগে বুঝাইছি, আবার হচ্ছে আমাদের কি আমি বারবার বলতেছি বেসিক ক্লাসে কিন্তু সবকিছু দেওয়া আছে, বেসিক ক্লাসটা করে আসবা। তো এই ক্ষেত্রে দেখো, আর আজকে কিন্তু আমাদের এই ক্লাস 8 এর প্যাটার্নের লাস্ট একটা পার্ট, এরপরে কোনো পার্ট আসবে না। যদি কোনো সমস্যা থাকে লাইভে বলবা। 1 থেকে 25 এর মধ্যে কতটি সংখ্যা আছে? দেখো 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ মানে পূর্ণ সংখ্যা, 3 রে কোনো কিছু ভাগ করা যায় না, 5 রে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, 7 রে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, 9 রে, 11 রে, 13 রে, 15 রে, 17 রে, 19 রে, 21 রে, 23 রে, 25 রে।
তাহলে কি এটা কি সংখ্যা 1 থেকে 25 এর মধ্যে পূর্ণ সংখ্যা কতটি? অপশনে আছে আচ্ছা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। অপশনে আছে 12টা, ক নম্বরে আছে 13টা, গ নম্বরে আছে 14টা, বড় গ নম্বরে আছে 15টা। তাহলে কয়টা পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তাহলে কয়টা পাইছি? 14টা। তাহলে এটাই কি অ্যান্সার? তাহলে আশা করি অঙ্কটা বুঝছো। তাহলে কি আশা করি অঙ্কটা বুঝছো। তাহলে পূর্ণ সংখ্যায় কোনো সমস্যা নাই। অনেকে বলবো যে এইখানে তো সবটি বিজোড় সংখ্যায়, তাহলে আমরা কি বিজোড় সংখ্যাকেই বিজোড় সংখ্যাকেই পূর্ণ সংখ্যা ধরতে পারি। অনেকেই বলবো যে এখানে তো সব বিজোড় সংখ্যাই আছে, তাহলে বিজোড় সংখ্যাকে আমরা বিজোড় সংখ্যাকে পূর্ণ সংখ্যা ধরতে পারি। এটার উত্তর হচ্ছে কি জানো? এটার উত্তর হচ্ছে না। এটার উত্তর হচ্ছে কি না। বিজোড় সংখ্যাকে পূর্ণ সংখ্যা ধরতে পারি না। আমরা বিজোড় সংখ্যাকে কোনো সময় পূর্ণ সংখ্যা ধরতে পারি না। কারণ কি? পূর্ণ সংখ্যার মধ্যে 2 আছে। 2 কি জোড় নাকি বিজোড়? জোড়। তো এই কথাটা মনে রাখবে, বিজোড় সংখ্যা কোনো সময় পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা পড়ছে। আচ্ছা আশা করি এইটা বুঝছো এমসিকিউ 2। আমরা আর আজকে কয়টা দেখা যাক কয়টা এমসিকিউ করি। আগের ক্লাসে 10টা এমসিকিউ করার অনশট ক্লাসে 2টা শেষ, আর 8টা করার চেষ্টা করব। বলা যায় না কখন শেষ হয়ে যায়। আচ্ছা দেখো 3 নম্বরে বলছে এই যে এরকম একটা বক্স দেওয়া আছে, 3 বর্গের ম্যাজিক বর্গ দেওয়া আছে। এই যে এরকম একটা বক্স দেওয়া আছে, আচ্ছা ফার্স্টে কি দেওয়া আছে? 12 19 14 তারপরে হচ্ছে 17, তারপর হচ্ছে ক, তারপরে কি হচ্ছে 13 16 11 18। এটা কি আমাদের বক্স দেওয়া আছে। আমাদের বাইর করতে বলছে কি ক স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? ক স্থানে উপযুক্ত ক স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? এটা আমাদের বলছে। আচ্ছা ক নম্বরে অপশন দেওয়া আছে 45, খ নম্বরে দেওয়া আছে 20, গ নম্বরে দেওয়া আছে 15, বড় গতে দেওয়া আছে 3। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের ডাক। এটা একটা 3 বর্গের ম্যাজিক বর্গ দেওয়া আছে এবং এখানে বলছে ক স্থানে মানে মাঝখানে কত বসবে, সংখ্যাটি কত বসবে। দেখো এখানে কত থেকে ইউজ হয়েছে? 11 ইউজ হয়েছে, 12 ইউজ হয়েছে, 13 ইউজ হয়েছে, 14 ইউজ হয়েছে, 15 কই? এখানে কত ইউজ হয় নাই? দেখো তো এখানে 11 থেকে 19 পর্যন্ত ব্যবহার হয়েছে। 11 ব্যবহার হয়েছে, 12 ব্যবহার হয়েছে, 13 ব্যবহার হয়েছে, 14 ব্যবহার হয়েছে, এনে একটা গায়েব 16 ব্যবহার হয়েছে, 17 ব্যবহার হয়েছে, যে 17, এই যে 18 ব্যবহার হয়েছে, 18 এই যে 18, এই যে 19 ব্যবহার হয়েছে, এই যে 19। বাকি আছে কি? 11 থেকে 19 পর্যন্ত ব্যবহার হয়েছে, মাঝখানে কি বাকি আছে? 15। তাহলে কত বলবো? 15। আবার এটা আরেকটা নিয়ম আছে, কেমনে করে দেখো 14 আর 13 যোগ করলে হয় কত? 27, 27 আর 18 যোগ করে হয় কত? 45, সরি 27 আর 18 যোগ করলে হয় হচ্ছে 18 16 5 45 হয়। কত হয়? 45। তাহলে এইখানে এদিকে যোগ করে 45 হইতো। তাহলে 19 আর 11 কত হয়? 30। তাহলে 30 লাগে 45, তাহলে 45 থেকে 30 বাদ থাকে কত? 15। তাহলে মাঝখানে কত বসবো? 15। তাহলে মাঝখানে 15 শেষ। এটাই কি অ্যান্সার? তাহলে কত বসবো? 15। আচ্ছা ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? পরেরটা বলছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? কি বলছে? ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? আচ্ছা ম্যাজিক সংখ্যা মানে কি? ম্যাজিক সংখ্যা মানে যেই দিকেই যোগ করো কত নামবো? ওই সংখ্যাটাই নামবো। তাহলে দেখো এইদিকে যোগ করো, 12 আর 19 যোগ করলে হয় কত? 12 আর 19 যোগ করলে হয় হচ্ছে 21 আর 10 31, 31 আর 14 যোগ করলে কত হয়? 45। তাহলে কত নামতেছে? এই সাইডে 45 নামতেছে, এই সাইডে কত নামতেছে? 45। আবার এইদিকে যোগ করো তো
14 আর 13 যোগ করলে হয় 27, 27 আর 18 যোগ করলে হয় কত 45, তাহলে কত হয় 45, এইদিকেই মিলাবা, তাহলে সব জায়গায় 45 টানতেছে না, তাহলে 14 আর কত থাকে কত বসে 15, তাহলে 14 আর 15 29, 29 আর 16 কত হয় 45, তাহলে সব দিকে কত বিতাছে 45, তার মানে অপশনে কত কত দেওয়া থাকে দিকে নি, অপশনে দেওয়া আছে 15, খ নাম্বার 34, গ নাম্বার 35, বড় গ নাম্বার 45, তাহলে কত হইতাছে 45, তাহলে বড় গ নাম্বার অ্যান্সার শেষ। হাউ মিনিটস? তো আশা করি এই এমসিকিউটা বুঝে ফেলেছো। তো আমাদের 4টা এমসিকিউ শেষ, এখন আমরা 5 নাম্বার এমসিকিউটা রানি। তো ফার্স্টে হচ্ছে এখানে বলছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। আচ্ছা সমস্যা নাই, এখন আমরা পড়বো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কি। পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা কি আছে? পূর্ণ সংখ্যা বুঝলে এই যে 1 3, আচ্ছা আবার 2 বাদ দিলে 1 2 3 5 7, এগুলোই তো পূর্ণ সংখ্যা। আর বর্গ মানে কি? বর্গ মানে ডবল, আচ্ছা বর্গ মানে স্কয়ার, স্কয়ার, বর্গ মানে ডবল, বর্গ মানে কি ডবল। আচ্ছা পূর্ণ সংখ্যা কইলা 1 2 3 5 7, এনারে কয় পূর্ণ সংখ্যা, লিখছি পূর্ণ সংখ্যা। আর বর্গ মানে কি স্কয়ার বা ডবল। তাহলে এই দেখো এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর স্কয়ার দিলাম, তাহলে যে এটা পূর্ণ সংখ্যা আর উপরে কি দিছি স্কয়ার, স্কয়ার মানে কি বর্গ, তাহলে এটা পূর্ণ আর এটা বর্গ, তাহলে কি হইছে পূর্ণ বর্গ। শেষ, বুঝা গেছে? এটা হলো পূর্ণ। 2 এটা পূর্ণ সংখ্যা, উপরে কি এটা লিখব বর্গ, দিলাম বর্গ, তাহলে 2 স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে 3 এর উপর স্কয়ার, তাহলে পূর্ণ বর্গ, তাহলে পূর্ণ বর্গ। তাহলে 5 এর উপর স্কয়ার, তাহলে 5 স্কয়ার। শেষ। তো আজকে আমাদের লাস্ট এমসিকিউ, আমাদের পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ হয়েছে, তো আজকে আমাদের লাস্ট এমসিকিউ সেটা হইতাছে যে যদি তোমাকে সমষ্টি বের করতে বলে, কি করতে বলে সমষ্টি, বললো 25 এর কি বের করো? আচ্ছা 25 না, এনে ধরো 10 কইল, কত কইল? 10 এর বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি, আচ্ছা ক নম্বরে অপশন দিছে 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার, খ নম্বরে অপশন দিছে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার, গ নম্বর অপশন দিছে, গ নম্বর কি অপশন দিছে? গ নম্বর অপশন দিছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, গ নম্বর কি অপশন দিছে? 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার 6 স্কয়ার, এটা অপশন দিছে। আচ্ছা এখন 10 এর বর্গের সমষ্টি, বর্গ, আচ্ছা 10 এর বর্গের সমষ্টি আমরা কেমনে করে নির্ণয় জানি করতাম? মনে আছে সবার? নিয়ম জানি কি? বর্গের সমষ্টি দুইটা সংখ্যা নিতে হবে। তারপর নিয়ম কি? দুইটা সংখ্যা নিতে হবে, তারপর কি? দুইটা সংখ্যাকে বর্গ করতে হবে, দুইটা সংখ্যা কি বর্গ। তারপরে কি? দুইটা সংখ্যার মাঝে যোগ করতে হবে, আচ্ছা এখানে বলছে 10 এর বর্গের সমষ্টি করো, তাহলে আনবো কি? বর্গের সমষ্টি বললে কি এই 3টা নিয়ম মনে রাখতে হবে। কি কি? দুইটা সংখ্যা নিতে হবে, দুইটা সংখ্যার বর্গ করতে হবে এবং দুইটা সংখ্যার মাঝে কি দিতে হবে? যোগ দিতে হবে। তো আমরা ফার্স্ট এটা দিয়ে ট্রাই করি। ক নম্বরে অপশন আছে কি? 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার,
এই যে দুইটার সংখ্যা দিছি 1 আর 5 মাঝখানে প্লাস আছে প্লাস দিছি উপরে স্কয়ার আছে স্কয়ার দিছি তাহলে 1 স্কয়ার করলে কত হয় 1 স্কয়ার করলে 1 হয় প্লাস আছে প্লাস প্লাস স্কয়ার করলে 25 তাহলে 1 প্লাস 25 কত হয় 26 এখানে আছে 26 এখানে আছে 10 তাহলে কি এটা মিলছে তাহলে এটা মিলে নাই তাহলে কি এটা বাদ তাহলে কি এটা বাদ তারপর খ নাম্বার a স্কয়ার প্লাস 3 স্কয়ার আচ্ছা এখানে 3 স্কয়ারটা পরে লিখি 2 স্কয়ারটা আগে লিখি এখানে আছে 1 এর উপর কি আছে স্কয়ার তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1 প্লাস আছে প্লাস 2 এর উপর স্কয়ার করলে 4 তাহলে 1 প্লাস 4 কত হয় 5 এখানে আছে 10 এখানে কি 5 তাহলে কি এটাও হবে না কি হবে না এটাও হবে না এটাও হবে না এটাও কি হবে না আচ্ছা তারপর তো লাস্ট এটা দিয়ে দেখি আমরা গ নাম্বার কি আছে 1 স্কয়ার প্লাস 6 স্কয়ার 1 স্কয়ার করলে 1 প্লাস আছে প্লাস 6 স্কয়ার করলে 36 36 প্লাস 1 37 এনে আছে 10 এনে হইছে 37 তাহলে কি মিলছে তাহলে মিলে না তাহলে কি এটা কি বাদ তাহলে এটা কি বাদ আচ্ছা আর লাস্ট একটা আছে সেটা হচ্ছে খ নাম্বার এটা কি আছে খ নাম্বার আচ্ছা আমরা দুইটা সংখ্যা নিয়ে নিই খ নাম্বার দুইটা সংখ্যা নিলাম 1 আর 3 সংখ্যা নিলাম দুইটার উপরে কি করতে হবে বর্গ করতে হবে দিলাম বর্গ তারপরে কি দিতে হবে মাঝে কি দিতে হবে যোগ দিলাম যোগ তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1 প্লাস আছে প্লাস 3 এর উপর স্কয়ার করলে 9 তাহলে 1 প্লাস 9 10 এখানেও 10 আছে এখানেও 10 আছে তাহলে মিলছে তাহলে অ্যানসার কোনটা খ তাহলে অ্যানসার কোনটা খ আশা করি অঙ্কগুলো বুঝছো যারা না বুঝছো তারা হচ্ছে কমেন্টে জানাবা আবার করে দেওয়ার চেষ্টা করবো আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সেটা হচ্ছে কি লাইভে বোঝানোর চেষ্টা করবো এবং আমাদের যেহেতু ক্লাস 8 এর ম্যাথ শেষ প্যাটার্ন তো আমরা এখন আবার শুরু করবো হচ্ছে কমেন্টের উপর ডিপেন্ড করে যে হচ্ছে কোন অধ্যায় করানো যায় এবং তোমরা কমেন্টে বলো যে কোন অধ্যায় আমরা করাই দেওয়ার চেষ্টা করবো এবং আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো